মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যে দুটো রেসিপি কিন্তু খুব চলচলতি আর ভীষণ হেলদি একটা খাবার, যেটা কিনা বড় বা বাচ্চা যে কোনো কারোর টিফিন বক্সের জন্য একটা দারুণ হেলদি টিফিন হতে চলেছে। তো দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে আমি এখানে 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে কিছু জিনিসের সঙ্গে আমি ঘুরিয়ে নেব, যেগুলো কি রসুন আর আদা, সামান্য কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন, তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা তো ভীষণ সুন্দর লাগবে। আর এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না, শুধুভাবেই কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, কারণ এটার কিন্তু আবারও খানিকটা পেস্ট হবে। আর সেটা কী দিয়ে আমি কী অ্যাড করে এখানে পেস্টটা বানাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি মটরশুঁটি নিয়েছি সেই কাপেরই 1 কাপ দিয়ে দেব সুজি। তারপরে ওই কাপেরই অর্ধেক কাপ মানে হাফ কাপ পরিমাণে আমি দিয়ে দেব দই, টক দই। হ্যাঁ, টক দই আর সুজি পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। কোনোটা কম বা কোনোটা বেশি হলে জিনিসটা একদমই ভালোভাবে তৈরি হবে না। আর যে কাপ মেপে সব কিছু আমি মাপ নিচ্ছি সেই কাপেরই 1 কাপ দিয়ে দেবো জল। জলটা দিতে কখনোই ভুলবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে পেস্ট হবে না। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে ভালো একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা পেস্ট হয়েছে। একদম পুরো লিকুইড, একদম তরল নয়, বেশ একটু ঘন ঘনই রয়েছে। এরপরে একটা গামলার মধ্যে আমি জিনিসটাকে ঢেলে নিয়েছি। এটা যখন আপনারা টিফিনটা বানাবেন তার আগে, কিছুক্ষণ আগে মানে আধ ঘন্টা আগেও তৈরি করে নিতে পারেন। আর যদি হাতে কম সময় থাকে তাহলে আগের দিন রাতেও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে রেখে দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আমার হাতে কম সময় ছিল তাই আমি 10 মিনিটের জন্য এইভাবে বানিয়ে কিন্তু এটাকে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই যে ধোসা বা আজকে যে বানটা বানাবো মটরশুঁটি দিয়ে, তার জন্য একটু স্টাফিং তৈরি করে নেব। আর স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, প্রথমে নিলাম কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকাম খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে, আর এটা হেলদিও বটে। খুব হেলদি জিনিস দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হচ্ছে। খানিকটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরে আমি দিয়ে দেব এখানে পনির, টমেটো। প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভীষণ হেলদি। যারা সবসময় স্পাইসি খেতে পছন্দ করে বা টিফিনে একটু অন্যরকম কিছু চায়, তাদের জন্য তো দারুণ ডেলিশিয়াস হতে চলেছে। তো টমেটো কুচি দিয়েছি। যদি মনে হয় টমেটো কুচিটা অ্যাভয়েড করবেন, সেক্ষেত্রে ক্যাপসিকামটা বিভিন্ন রঙের যে পাওয়া যায়, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সেগুলো ইউজ করতে পারেন। তবে স্টাফিংয়ের জন্য এগুলো নিচ্ছি, সেগুলো কিন্তু একটু ছোট ছোট কুচি করিয়ে নেবেন। দেখেই বুঝতে পারছেন আমি কতটা ছোট কুচি করেছি। আর যদি মনে হয় ঝাল দেবেন, বাচ্চাদের ঝাল খেতে পছন্দ করে, তাহলে অবশ্যই লঙ্কা দিতে পারেন, লঙ্কা কুচি। আর বড়দের জন্য তো ঝাল দেওয়াই যায়। তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু নুন। আর স্টাফিংটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে ইউজ করেছি ম্যাগির ম্যাজিক মশলা। এটা টেস্ট কিন্তু খুব ভালো লাগে এই ধরনের স্টাফিংয়ের জন্য। যদি মনে হয় ম্যাজিক মশলা দেবেন না, সেক্ষেত্রে পিৎজা বানানোর যে স্পাইস বা মশলাটা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, পিৎজা সিজনিংয়ের যে মশলাটা। তারপর আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমাদের স্টাফিং কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে। এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। এটাকে আলাদা করে কোনো রান্না করার ব্যাপার নেই, এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে যাচ্ছে। তো এটাকে সাইডে রেখে দেব। চলুন আমরা বানগুলো বা যে ধোসাটা বানাবো সেটা দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে আপনাদের পছন্দ মতো আরও কোনো ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারেন অবশ্যই। দেখুন এখানে আমি রেস্টিং টাইমে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা কতটা ঘন হয়ে গেছে। তবুও এর মধ্যে কোনো রকম জল কিন্তু আমি অ্যাড করব না। এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করব আরও কিছু উপকরণ। সেটা কি, প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। তারপরে দিয়ে দেব ওই চামচেরই মেপে 1/4 টিস্পুন বেকিং সোডা। আর তারপরে আমি দিয়ে দেব সামান্য একটু হিং। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে ব্যাটারটাকে ঠিক একদিকে, মানে দিকটা একদিকে করেই কিন্তু আমি ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে নেব। কোনোভাবেই এদিক ওদিক নয়, যেদিকে ঘোরাবো একদিকেই ঘুরিয়ে নিতে হবে। চলুন, আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই বেকিং সোডা, বেকিং পাউডারের পরিমাপটা কিন্তু কখনোই এদিক ওদিক করা যাবে না,
তাহলে ভালোভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে না। এখানে একটা তড়কা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে ভালো করে চারদিকে প্যানের মধ্যে লাগিয়ে নেওয়া হয়েছে। তারপর 2 হাতা ওই ব্যাটার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে মা ওপর থেকে দিয়ে দিয়েছে যে স্টাফিং তৈরি করা ছিল সেইটা। স্টাফিং দেওয়ার পরে এর উপরে মা আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিল। ব্যাস, তারপরে আমাদের যেরকম ভাবে আমরা তৈরি করি সেই রকমই তৈরি করতে গেলাম। যে একটুখানি চাপা দিয়ে দেব, এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে 1 মিনিটের মতো। কিন্তু মা এখানে একটা গন্ডগোল করে ফেললো যে 1 হাতা ব্যাটারের বদলে মা এখানে 2 হাতা ব্যাটার দিয়ে দিল, আর নিচের যে পরিমাণটা ছিল সেটাও 2 হাতা দিয়েছিল। তারপরে উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে জিনিসটাকে যখন একটু উল্টাতে যাবে, ব্যাস গেল ঘেঁটে। কারণ কোনোভাবেই আমরা এটাকে ভারী করতে পারবো না। জিনিসটা যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া আছে, এমনিতেই একটু ফুলো ফুলো হবে। যদি ব্যাটারটাকে ভারী করে দিই তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এই ভুলটা কখনোই করো না বন্ধুরা। এবার চলো তোমাদের ঠিকঠাক প্রসেসিংটা দেখিয়ে দিই। এরকম তড়কা প্যানের মধ্যে সামান্য একটু প্রথমে তেল দিয়ে দেবে, সাদা তেল। তারপর ভালো করে তেলটাকে মাখিয়ে নেবে যে কোনো অয়েল ব্রাশ দিয়ে। আমাদের কাছে ব্রাশ ছিল না, আমরা এমনিই লাগিয়ে নিয়েছি। তারপর ঠিক 1 হাতা ব্যাটার দিলেই হবে। 1 হাতা ব্যাটারের ওপর মোটামুটি 1 টিস্পুন মতো বা 1 টেবিল স্পুন মতো যতটা স্টাফিং মনে করছো দেবে ভেতরে, সেটা দিয়ে দিতে পারো। আর একটা কথা, স্টাফিংটা কিন্তু তোমরা এখানে চিকেন বা এগেরও করতে পারো। তারপরে আরও 1 হাতা ব্যাটারি উপর থেকে দিতে হবে, তার থেকে বেশি নয়। মোট তলায় 1 হাতা, উপরে 1 হাতা ব্যাটার, মাঝে স্টাফিং। এরপর ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নাও। তারপরে ঢাকাটা সরিয়ে উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে, এরপরে যখন দেখবে নিচটা বেশ ভালো মতো রেডি হয়ে গেছে, বুঝতে পারবে যে প্যান থেকে উঠে আসছে, তখন এটাকে উল্টে নাও। নিয়ে উল্টো পিঠটা, মানে ওপরের পিঠটা নিচে দিয়ে ভালো করে এটাকে ভেজে নাও। ব্যাস, কত সুন্দর দেখো, ছেড়েও গেল না, ভেঙেও গেল না। আমাদের এই মটরশুঁটির বান কিন্তু দারুণ রেডি হয়ে গেল। আর এটা টিফিনে দিলে কিন্তু বেশ পেট ভরা একটা খাবার হয়ে যাবে। ছোটরাও ভালোভাবে খেয়ে নেবে, বড়দেরও ভালোভাবে পেট ভরে যাবে, আর হেলদি টিফিনও কিন্তু একটা। তারপর ওপর থেকে এইভাবে টক দই আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি। টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি, সামান্য একটু নুন আর একটু চাট মশলা দিয়ে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম। চাইলে তোমরা স্কিপ করতে পারো, টমেটো কেচাপ দিয়েও টিফিনে দিতে পারো। তারপরে ওই একই ব্যাটার দিয়ে কীভাবে একটা ধোসা বানিয়ে নিচ্ছি সেটাই চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল মা ব্রাশ করে নিয়েছে। তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে তেজপাতা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছে। আগেকার দিনে কিন্তু ধোসা বলো, পাটিসাপটা বলো বা সরু চাকরি বলো, এইভাবে তেজপাতা দিয়ে দিয়েই কিন্তু সবাই করতো। তো দেখো সুন্দরভাবে চারদিকে স্প্রেড করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রাখা আছে, হাই ফ্লেমে করার দরকারই নেই। সুন্দরভাবে তলাটা যখন হয়ে যাবে মনে হচ্ছে, তখন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে আস্তে করে নিচের পিঠটাকে উপরে আর ওপরের পিঠটাকে নিচে করে দিতে হবে, মানে জিনিসটাকে পুরো উল্টে দিতে হবে। এরপর আমরা যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেই একই স্টাফিং কিন্তু এইখানে আমরা ব্যবহার করব, মানে ধোসার জন্য। মা একটুখানি 1 চামচ মতো স্টাফিং নিয়ে নেবে, নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবে টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগছিল খেতে। তোমরা অ্যাভয়েডও করতে পারো, চিলি সসও ইউজ করতে পারো, বা একদম কিছুই না দিতে পারো। শুধু মুখেও এই ধোসাগুলো দুর্দান্ত লাগে। ব্যাস, তারপরে আর কি, একদম এপিট ওপিট ভাজ করে নাও, যেরকমভাবে আমরা পাটিসাপটা বানাই। আর একটুখানি এপিট ওপিট আর একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নাও। ব্যাস রেডি আমাদের মটরশুঁটির ধোসা। মাত্র একটাই ব্যাটার দিয়ে দুটোর টিফিন বক্স রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ইউটিউব থেকে প্রথম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। আজকের মতো চলি বন্ধুরা, টাটা।